ভিউয়ার্স অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কোন দাদারা এসছে আজকে মৌরি গ্রামে হাওড়াতে। দাদারা অনেক দূর থেকে এসছে। তাহলে আমি আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমি শোনাই, আপনারা দেখছেন জসিমের চ্যানেল, ঠিক আছে? অ্যানিমাল লাভার 96 অ্যানিমাল লাভার 96। তো বন্ধুরা চলুন একদম সময় নষ্ট না করে ফটাকসে আজকে দেখে নেবো আমরা কিভাবে জোড়া বসাচ্ছি, রাইট জসিম? তুমি প্রথমে তো জোড়া বসানো হবে, হ্যাঁ। ঠিক আছে? 1 নম্বর, আমি সাত্তারের বাড়িতে এসেছি। হ্যাঁ, আমার অনেক কাছের, প্রচুর কাছের এক আমার প্রাণের ভাই, ঠিক আছে, আমার জানের ভাই। তো প্রথমে জোড়া বসানো হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কিভাবে ওড়ান পায়রা আর ব্রিডার পায়রা, ওড়ান এবং ব্রিডার এই দুটোকে আইডেন্টিফাই করা যায়, মানে আলাদা আলাদাভাবে দেখা যায়। তো সেটা আজকে আমরা ভাঙবো, এবং ভাঙবো মানে ছোটোখাটোভাবে ভাঙবো না, দারুণভাবে ভাঙবো, ঠিক আছে? সবাই 4 জন মিলে ভাঙবো, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর জসিম কিছু কিছু একটা বলেছিলাম, আমি ভুলে গেছি। যে কিভাবে ভালো পায়রা একটা চিনবো, এটা তো বলে দিলাম আমি। আর হলো আরেকটা যেটা হলো আমরা এই যে নতুন যে গরম আসছে, গরমের টুর্নামেন্টে পায়রা উড়াবো কিভাবে, গরমের টুর্নামেন্টে পায়রা কিভাবে ওড়াবো, এবং খাবারের যে চারটা, অল টোটাল আমরা প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ একটা পায়রা উড়ানোর জন্য শুধুমাত্র যে আমরা ধান গমের উপর উড়াবো তা নয়, তাদের পাশাপাশি আমাদেরকে কিন্তু কিছু ভালো প্রোটিনস, কিছু ভালো কার্বোহাইড্রেট, কিছু গুড ফ্যাটস এগুলো দরকার পড়ে। তো সেগুলো ভেঙে দেবো। চলুন বন্ধুরা, তবে আজকে দাদাকে অনেকদিন বলে আজ প্রায় 7 মাস পরে এরকম বলো না, ঠিক আছে? এরকম বলো না, তো সময়ের প্রচন্ড অভাব। দাদার ভিডিও ফলো করে একটা জোড়া আমি বেঁধেছি। তো তার বাচ্চা আমি এক্ষুনি ওড়াবো অন ক্যামেরায়। তো কতক্ষণ কি ওড়ে, কতক্ষণ কি চলে না না, দেখবেন। এখন কেমন চলছে সেটা একটু বলবে? এখন 7-8 ঘন্টা তো নর্মালি চলছে। 7 থেকে 8 ঘন্টা 8 নর্মালি চলছে। ওকে, ওই 11টা, 11:30 এরকম ছাড়ি, সন্ধ্যে 6টা, 6:30, 7:30 এরকম বাজিয়ে দেয়। ওকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলবো, জসিম তুমি একটু ফ্রন্টে আসো, রাজুদাকেও নিয়ে না। বলছি একটা সত্যি কথা বলো জসিম, তুমি তো আশা করি জানো এই সময়টা অনেক কেউ হয়তো মানে গরমের জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই এবং অনেক কেউ, আমি একদম তোমাকে ডিরেক্টলি মানে সাক্ষী করে এনেছি এর জন্য, আধার হাতে সাক্ষী দেওয়ার জন্য, বিকজ তুমি প্রচুর জায়গায়, আমাদের থেকেও প্রচুর জায়গায় বেশি ঘোরো, ট্রাভেল করো, প্রচুর ভালো ভালো মানুষের সাথে তুমি মেশো, অনেক ভালো ভালো দাদারা তোমার এখানে ভিডিও দেয় বা ভিডিও করে। তো সেই জায়গায় তুমি তো জানো খুব ভালো করে যে টুর্নামেন্টটা খেলা কোন সময়টা হয়ে থাকে, অনেক আগে, মানে শীতকালের দিকে টুর্নামেন্ট হয়ে থাকে। তো এই পায়রা এখন মডারেট উইন্টার বা মডারেট সামার, মানে শীত শেষ হচ্ছে, গরম এন্ট্রি মারছে। তো এই মুভমেন্টে যদি একটা পায়রা প্রায় 7.5 থেকে 8 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা চলে যায়, কোনো বাচ্চা, ককলির বাচ্চা, একটা আছে 0 কলি আর একটা আছে 1 দশকে। ভাবুন বন্ধুরা, 0 কলির পাখি এতটা নিজেকে এক্সপ্লেন করে দিয়েছে। তো সেই জায়গায় যখন এভাবে যখন নিজেকে ট্রেন নিচ্ছে, তো জসিম তোমার কি মনে হয় এই বাচ্চাকে যদি আমি বা আমরা সবাই মিলে যদি এরকম মানে এটাকে যদি টুর্নামেন্টে নামানো হতো শীতকালে, তো এ কি মোটামুটি দিনরাত করার ক্ষমতা রাখতো? তোমার কি মনে হয়? অবশ্যই দিনরাত করতে তো ডেফিনেটলি করতো, বিকজ অফ টেম্পারেচার। এবারে শীতকালে তো আমাদের 12 ঘন্টা টুর্নামেন্ট হয়, তাহলে তো ওভার হবে, তাহলে কোনো রেজাল্ট আর হতো না। না, এখানে একটা ব্যাপার কি আছে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিংটা জানতে হবে পায়রা নামানো আমাদের। কিন্তু বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুব নিজের, আমরা 4 ভাই মিলে একদম নিজের মতো করে করছি, মানে ভিডিও করতে হচ্ছে তাই করছি বা সামথিং লাইক দ্যাট, একদম না। কিন্তু প্লিজ ব্যাপারটা ভালো করে বুঝবেন, এই ভিডিওটা যে আমরা করছি আমরা কিন্তু খুব ডিপলি আলোচনা করব, আপনারা কিন্তু একদম মিস করবেন না প্রত্যেকটা মুভমেন্ট, ঠিক আছে? তো দেখুন জসিম যে কথাটা বললো, যে যদি বাই চান্স, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, যে যদি বাই চান্স 12 ঘন্টার মধ্যে না বসাতে পারি তবে কি ওভার হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমাদেরকে এটাই শিখতে হবে, পাখিদের ল্যান্ডিং, কিভাবে একটা পাখিকে আমরা ল্যান্ডিং করাবো, কিভাবে একটা পাখি মোটামুটি ওই সময়ের মধ্যেই নামবে, আমি ডেফিনেটলি এটা আমার ভিডিওর মধ্যে বলে দেবো। চলো, হ্যাঁ, পায়রার যে নজর সম্পর্কে বলছি, আমার এখানে ছোট ছোট বাল্ব লাইট আছে। তো জসিমদাকে দেখিয়ে দিতে বলবো, 3খানা বাল্ব লাইট, কোনো হ্যালোজিন নেই, ওই একটা আর এখানে একটা আছে, ঠিক আছে? এই বাল্ব লাইটের মধ্যে 6:30, 7:45 সময়, 7টার সময় পায়রা নামে আরামসে, কোনো প্রবলেম, কোনো আর কি ফেস বা এইখানে ল্যান্ডিং করতে গিয়ে পাশের ছাদে, আমার পাশে বড় বড় ছাদ আছে, একটু দেখিয়ে দিতে কোনো জায়গায় আমার এখানে অনেক অনেক বড় বড় লম্বা লম্বা ছাদ আছে, আমার একতলা ছাদ, আমার এখানেই পায়রা নামে। তো ব্যাপারটা কি বলতো জসিম, ব্যাপারটা হচ্ছে, একটু ঘোরাও ক্যামেরাটা, আমার হাফ মুভ নিচ্ছে এনিওয়ে। তো ব্যাপারটা কি জসিম, ব্যাপারটা হচ্ছে যে তোমার পাখি যদি জোড়া সঠিক বসে, তাহলে একে তো মিস করবে না তোমার বাড়ি, অবশ্যই নজরটা খুব ভালো হবে, চূড়ান্ত লেভেলের নজর হবে, পাঞ্জার যে পাক্কাপন ধরা সেটা খুব পাওয়ারফুল হবে। বাহ, আর আমরা সেটাই চাই, আমাদের কিন্তু টার্গেট সেটাই রাখতে হবে, ঠিক আছে? দোস্ত আসলি আর কবুতর নসলি, কবি সাথ নেই ছোড়তা।
অলওয়েজ তাহলে রিমেম্বার। আজকে আমরা এই ভিডিওতে যেটা জিনিসটা জানবো মোটামুটি জোড়া কিভাবে বসাতে হয় সেটা যদি কেউ জেনে যায় বা দেখে নেয় হ্যাঁ তাহলে তার ওটা প্রবলেমটা না না আমি এখানে বলি, দেখো 72 থেকে 90টা পয়েন্ট একটা ছোট্ট ভিডিওর মধ্যে কভার আপ করা ইটস নট এ জোক, পসিবল না, ব্যাপারটা বোঝো। কারণ প্রত্যেকটা জিনিস দেখানো আমার পক্ষে পসিবল না, কিন্তু আমার পক্ষে যতটা পসিবল এবং তোমার পক্ষে যতটা শুট করা সম্ভব ডেফিনেটলি হবে। আমরা জি জান দেব, পয়েন্ট, ঠিক আছে, মেইন যে কটা পয়েন্ট যেগুলো আমরা দেখলে দেব। দর্শকরা সুবিধা হবে সেই সব ডেফিনেটলি point গুলো ডেফিনেটলি এখানে। কারণ বন্ধুরা আপনারা খুব ভালো করে জানেন না কিছু ব্যবসার সঙ্গে জড়িত আমি, না কোনো টাকা পয়সার ফান্ডার রয়েছে, সে- নাথিং। আমার এই ভাই কিন্তু বহুদিনের পুরনো ভাই, ঠিক আছে, আমি এর বাড়িতে আজকে বহুদিন পর এসেছি, ঠিক আছে। আর এই দাদাকে সবাই চিনতে পারছেন, আমাদের রাজুদা, ঠিক আছে। রাজু তো বন্ধুরা আমি যে বলেছিলাম যে কিছু পায়রা উড়িয়ে শখ করিয়ে দেখিয়ে দেবো, যেসব পায়রাগুলো আমার কাছে এখন রানিং উঠছে। তো বেশি পায়রা ছাড়ছি না, তো এই 3খানা ছাড়ছি। 3 পিস তাহলে আপনাদেরকে শখ করাচ্ছি। ঠিক আছে, আমি একটু দাদাকে বলবো একটু আইস কোয়ালিটি একটু শক করানোর জন্য, একটু একটু আমি হালকা টাইমের মধ্যে শক করে দিলাম। এই ব্যালেন্স তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ঠিক আছে সোনাদা, তাহলে তুমি কিছু একটা দেখাও। বন্ধুরা প্রথমেই বলি শখ করানোর আগে যে বন্ধুরা এই যে পাখিটা না, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু 70 আমার কথা অনুযায়ী জোড়াটা বেঁধেছে, ঠিক আছে, এবং ট্রিভেন্ডাস রেজাল্ট এসছে, মারাত্মক সুন্দর রেজাল্ট এসছে, ঠিক আছে। এই পাখিটা মোটামুটি 8 ঘন্টা করে ও নিজের পারফরমেন্স কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে। এই পায়রাটাকে নামালে তবে নামে, হ্যাঁ। নালে নামে না, ও, ঠিক আছে। তো জোড়ার বাঁধার মাহাত্ম্য বা জোড়া বাঁধার যে ইম্পর্টেন্স ভাইজানের মুখে আপনারা শুনতে পারলেন, নিজের মুখে সে বললো, স্বীকার করলো। সবাই স্বীকার করে না, অকৃতজ্ঞ নয়, ঠিক আছে, ও দিলসেও কিন্তু খুব ভালো, ঠিক আছে। ওই জন্য পরিষ্কার ফ্রন্টে ক্যামেরার বলে দিল, কোনো কিছু না লুকিয়ে না চিন্তা ভাবনা করে। তো বন্ধুরা আমি একটুখানি শক করিয়ে দেবো। এই তো আমি দেখুন ডানাটা দেখুন, মাশাআল্লাহ, দেখেছেন কি সুন্দর ডানাটা, কি অসাধারণ ডানাটা, আপনাদের দেখলে আপনাদের দিল খুশ হয়ে যাবে, ঠিক আছে। আর চোখে তো অনেক কেউ দেখে, যাই হোক চোখে সেরকম কিছু থাকে না পয়েন্টস, ঠিক আছে। এই হচ্ছে চোখ, আর হচ্ছে আমরা দেখি ব্যালেন্স দেখে নিই। এই হচ্ছে ব্যালেন্স, একদম সরু কোমর, যেরকম মানে জোড়া করলে পাখির আসে, ঠিক আছে, আপনারা দেখে নিয়েছেন। এই হচ্ছে ব্যালেন্স। তো চলুন আমরা প্রথমে তুমি ছাড়বে, ওকে ফলো আপ নেবে। চলো তাহলে পায়রাগুলো তাহলে ছাড়া হোক নাকি? ছাড়ি, চলো ছাড়ো। এই দেখে নিন, 3 পিস পায়রা ছেড়েছে। এরা মনের আনন্দে উঠছে পুরো, ছাড়া পেয়েছে একদম। কেন? লেট হয়ে গেল অনেক। ও লেট হয়ে গেছে আমি পায়রা। বারবার করে তোমাকে বলছিলাম তাড়াতাড়ি করে ছাড়ো, তাড়াতাড়ি করে ছাড়ো। বন্ধুরা এখন পায়রা কিন্তু প্রায় মাছ দেওয়ায় চলে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু শুধু মানে পায়রা, আমি ওকে সত্তারকে বুঝাচ্ছিলাম ব্যাপারটা যে বিক্রি করার জন্য নয়, হ্যাঁ, মানুষকে প্রমাণ দেওয়ার জন্য, উইথ প্রপার প্রমাণ প্রুফ, তবে গিয়ে পায়রাবাজিটা করা উচিত। কীভাবে সত্তার আমাকে বুঝে দাদা, আমার কিন্তু খুব ইচ্ছা পাখিগুলোকে ছাড়বে, মানে ওরকম ভাবে নয়। জসিম কি থাকতে পারবে? অনেক কেউ, জসিম তুমি জানো এটা, অনেক কেউ আছে যারা কিনা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য পায়রা ছেড়ে দেয়, কিন্তু ওই পায়রাটা যে কখন ল্যান্ডিং করলো বা কখন সেটাও কি তাই করলো, সেটা কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই, আপডেট মিসিং, ঠিক আছে। তো আমার বক্তব্য খুব পরিষ্কার, পাখি উড়িয়ে দেখাচ্ছ, পাখির যে চালটা থাকছে সব ঠিক আছে, কিন্তু আর একটু আগে থাকতে পারলে ভালো হতো, বিকজ হয়তো অনেক রাত্রি করে আজকে নামবে, আমরা চলে যাব, বাট এই মানুষটার হয়তো অনেক কষ্ট বেড়ে যাবে, ঠিক আছে। কাজের মাঝখানেও এটা সত্যি তাই, কারণ তবে একটা জিনিস, এটা কোনো গুলি খুলি না, নর্মাল ওরা, দেখা যাক কতক্ষণ ওড়ে, জসিমদা দেখাবে, উইদাউট মেডিসিন, উইদাউট কোনো মেডিসিন। এবারে যদি সবাই কোনো জানে কারণ এটা, আমি উইদাউট মেডিসিনে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে বিশ্বাসী, ঠিক আছে। আর আমার মানে হাত ধরে যারা রয়েছে, ঠিক আছে, আমার আন্ডারে নয়, আমার হাত ধরে যারা রয়েছে, আন্ডারে তো তার আমরা রয়েছি, ঠিক আছে? অবশ্যই তো আন্ডারে নয়, আমরা হাত ধরে যে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমরা রয়েছি, তো এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পাক একটা শখ আমরা নিয়ে এগোচ্ছি, দ্যাটস ম্যাটার, এটা ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা, একদম আর মানে কথা মানে ইসে কম বলে আমরা স্ট্রেট কাট চলে যাই জোড়ার দিকে। অবশ্যই আমি ঘুরিয়ে আমি একটু আইসটা দেখাতে বলবো, আর কি ধরে নেন জোড়া। ঠিক আছে। দাদা এটা নন্না মাদা, এটা হচ্ছে সম্ভবত মাদা, আমাকে মাদাই বলছে সত্তর, মাদা। কিন্তু মাদাই মনে হচ্ছে বাই দেবে, ঠিক আছে। ওর চাটাক পান মারাত্মক বেশি, ঠিক আছে। এই হচ্ছে পাখিটা, ঠিক আছে, এই হচ্ছে পাখিটা। এই ডানাটা যেহেতু কাটা রয়েছে না, আমি একটা পালকের ওপর ভিত্তি করে আমি অনুভব করার চেষ্টা করছি, পাখিটা ঠিকঠাকই রয়েছে,
যেভাবে বলি আমি, লেজ ডানা সমান সমান যদি নাও হয় তাও মোটামুটি না, লেজ ডানা প্রায় কাছাকাছি, কাছাকাছি একদমই কাছাকাছি, তাই না? একদমই কাছাকাছি, ভালোভাবে দেখো, অবশ্যই একদমই কাছাকাছি। এই হলো ব্যাপার। এই হচ্ছে পাঞ্জা, পাঞ্জার ঠিকঠাকই রয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু পাঞ্জার অনেক ছাড়া পাঞ্জা, পাঞ্জা কিন্তু গুটিয়ে নিচ্ছে না বা লুকিয়ে নিচ্ছে না। গুটিয়ে নেওয়া বা লুকিয়ে নেওয়া কিন্তু একটা ভালো গুণ, এই যে বলে দিলাম আমি, ঠিক আছে? আবার আবার ওটা গুটিয়ে নেওয়া বা লুকিয়ে নেওয়াটা ভালো করে দেখাও একটু, এই দেখো যেটা পাঞ্জাটা বলছে। ভালোভাবে তুমি যদি লক্ষ্য করো, এই দেখো এরকম পালান ছাড়লাম তো, হ্যাঁ এই দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার কিন্তু একটু মনে হচ্ছে নিচ্ছে, এই দেখো, এবার দেখো লুকিয়ে নিচ্ছে, এই যে আমি এটাই বোঝাতে চাইছিলাম, এই দেখো পেটের তলা লুকিয়ে নিচ্ছে, এটা একটা পালকের ভালো গুণ। পালকের ভেতরে হলো পালকের পাটা লুকিয়ে লুকিয়ে নিচ্ছে, নিচ্ছে। এটা কিন্তু ভালো একটা গুণ, ঠিক আছে? ঠিক আছে, অনেক পায়রা কিন্তু এটা করে না, না না পাটা ছেড়ে রাখে, ওটা কিন্তু ভালো না। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট পয়েন্টে যাই। এটা মাদাটা। এটা মাদারা, দাও ব্যালেন্সটা দেখি, লেজের ব্যালেন্সটা কিরকম কি রয়েছে রাইট নাও। ওকে, হেডলাইন পারফেক্ট, চোখের সাইড দিয়ে রিং রয়েছে। আচ্ছা, আমি এটা হালকা সবুজ শ্যাওলা কালারের রিং দেখতে পাচ্ছি একদম সাইড দিয়ে, ঠিক আছে? গলার হাড্ডিতে হাড় বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেটা ইসে রয়েছে না পালকটা, এটা তোমার পর দেওয়া থাকলে এই পাখি আরো কিন্তু পাওয়া একটু যাবে। লম্বা দৌড়াবে, হাইটে গিয়ে একটু লম্বা দৌড়াবে এই পাখি, ঠিক আছে? ওর বাচ্চা আছে, আমি দেখিয়ে দেবো। একটু হাইটে গিয়ে পাখি লম্বা দৌড়াবে। তো এর সঙ্গে আমি এর চাই তুমি কোনটা? এর সঙ্গে দুখানা নর আছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া করি। দাদা এটা নটটা নাকি? এটা তো 70 বললো, এটা নর, ঠিক আছে? নারের সঙ্গে জোড়াটা মেরেছে, ঠিক আছে? তো একটু গুছিয়ে নিই পালকটাকে, অবশ্যই ভালো ট্রান্সপারেন্ট পালক, এখানে কোনো সন্দেহই নেই। পায়রা ব্রিডার পায়রা, ঠিক আছে? এই দেখো একটা জিনিস দেখাই আমি, এটা হচ্ছে 11 নম্বর পালক, এই যে এই পালকটা, ঠিক আছে? 10 নম্বর পালক এটা। সবসময় দেখতে হবে যে 11 নম্বর পালকের 10 নম্বর পালক যতটা বড় হবে না, তার কোয়ালিটি তত ভালো হবে, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। অবশ্যই। এবং শুধু এটা শুধুমাত্র পালকের ব্যাপার দেখলাম আমি, এর পাশাপাশি আমাদেরকে আরো অনেকগুলো পয়েন্ট দেখতে হবে। টোটাল 72 থেকে 90 খানা পয়েন্ট রয়েছে টোটাল, তো সেগুলোকে ফলো আপ করতে হবে, যতগুলো পারছি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি রাজের চ্যানেলে এবং দীপনদার চ্যানেলেও কিন্তু ব্যাপারটা যতটা পারার নিজে বলেছি, ইভেন আমার নিজের চ্যানেলেও যতটা পারার আমি বলবো। আমি সামনে ভিডিও আসছে খুব শিগগিরই, যারা জানে না বা যারা জানেন না যারা জিনিসটা, নতুন, তো তাদের তো অবশ্যই ব্যাপারটা সিনসিয়ারলি দেখতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সম্ভবপর হয় আপনাদের পক্ষে। আমার চ্যানেলের নামটা হচ্ছে সোনাই পিজিএস ব্লগ। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো না? তুমি ডেসক্রিপশন দিতে পারো, নাও দিতে পারো, নো ইস্যু, আমার কোনো প্রবলেম নেই। তো আমি মানুষকে তাও বলে দিলাম, ফালতু তোমাকে খাটাবো না, কষ্ট দেবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, যার দরকার পড়বে সে গিয়ে দেখে নেবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি জিনিসটা, এই আঙ্গুলটা দেখো, দু আঙ্গুলে ধরেছে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ এই আঙ্গুলটা দিয়ে না আমি এইখানে এই পালকটাকে, যে দেখছো ট্রান্সপারেন্ট পালকটা পুরো, এই পালকটাকে না আমি জাস্ট একটু টানছি, দেখো কিভাবে এয়ার লক হয়ে রয়েছে, বুঝতে পারছো জিনিসটা? দেখো কতটা টানছি, দেখো আমি বুঝতে মানে আমি 10 নম্বর পালক পর্যন্ত টেনে ফেলেছি, দেখো তাও দেখো লক হয়ে রয়েছে, দেখো 1 2 3 তিনটে পালক। খুব ভালো যে একটা নাসাল বা ভালো যে একটা ব্লাড, এটা হচ্ছে তার পরিচয়, ঠিক আছে? এনিওয়ে, সবচেয়ে বড় কথা সেটা। তো পায়রা ভালো পায়রা রয়েছে, কিন্তু এখানে সমস্যাটা কি, এই পায়রা রিজেক্টেড কেন? বিকজ অফ ব্যালেন্স, এই পাখিটার ব্যালেন্সে প্রবলেম রয়েছে, তাই আমি জোড়াটা বসাতে পারলাম না, ক্ষমা করবেন। তো পাখিটা ভালো পাখি, নো ডাউট। এবার কিন্তু এর সঙ্গে অন্য জোড়া বসতে পারে, বাট এর সঙ্গে এই মাদির যে জোড়াটা দেখানো হলো, এই জোড়াটা হবে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা নেক্সট জোড়া চলে যাই। তো বন্ধুরা, আপনারা যে মাদিটা দেখলেন বা যে নটটা কিছুক্ষণ আগে দেখলেন, সেই নট এবং সেই মাদির সাথে ওই নটটাও লাগায়, মানে ভাই জোড়াটা করে, এবং এই নটটাকেও ওই মাদির সাথে কিন্তু ভেড়ায় বা ঘোরায়, ঠিক আছে? তো এটা একটা খুব সেন্সিটিভ বা খুব চালাকির একটা লক্ষণ, তো খুব বুদ্ধিমানভাবে কাজটা করেও, ঠিক আছে? এবং সবচেয়ে যেটা বড় কথা, ওদের আমি দেখছি প্রথমে ধরে যে ওদের যে বডি কিন্তু একদম পারফেক্ট রয়েছে, মানে ও ব্রিডারগুলোর ওপর না খুব ভালোভাবে মেহনত করে, খুব ভালো সময় দেয়, কারণ এরভাবে বেশি ডিম নিতে থাকলে না পাখি শুকায় পড়ে যায়। এই জন্য সবসময় আমি মেনটেন করি 3 মাস অন্তর অন্তর পাখিকে ব্রিডিং করে, যার ফলে পাখির কোয়ালিটিটা খুব ভালো থাকে। আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি যেন ভালো থাকে, মানে এক জোড়া পায়রা হোক, সেই পায়রা যেন সুপার ডুপার উস্তবি উপার যেন হয়, এটা মাথায় রেখে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই পায়রাটা কিন্তু সুপার পায়রা, আমি বুঝতে পারছি পাখিটাকে ধরে। একে তো পাখিটা প্রথম ছটফটে, সামনেটা কতটা চওড়া দেখুন, কতটা চওড়া সামনেটা, ঠিক আছে? আর পেছনটা দেখুন, এই দেখুন,
আমি বেরিয়ে যাচ্ছে, জাস্ট বেরিয়ে যাচ্ছে হাত থেকে। এই পাখিটা খুব ভালো পছন্দের পাখি, মানে আগের নটটার থেকেও আমি এই পাখিটাকে একটু এগিয়ে রাখবো, ঠিক আছে, কারণ এই পাখিটার মধ্যে সেই ক্যাপাবিলিটি বা ক্ষমতা রয়েছে বাচ্চাকে সেই উড়ান দেওয়ার, ঠিক আছে। আগের নটটা ব্রিডার ঠিক আছে, বাট ফ্লায়ার হিসেবেও ঠিক আছে, বাট এই নটটা তো ব্রিডার হিসেবেই আমি মানে ইসে রাখবো, প্রেফার করছো তুমি, তাই তো? প্রেফার করছি ডেফিনেটলি। কিন্তু হ্যাঁ, এবার দেখার বিষয় যেটা শুধুমাত্র ব্রিডার নয় জসিম, এবার দেখতে হবে যে এই যে ব্রিডার দুটো রয়েছে এই ব্রিডার দুটোর মধ্যে ব্যালেন্স বসছে কিনা। নটটার সাথে কিন্তু মাদিটা ব্যালেন্স বসেনি ওইটার, সেটা বললেন তো একটু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই নটটার সাথে ওই মাদাটা, দয়া করে এত সম্মান দিও না, আপনি বলে না তুমি আমাকে, আরে হোক না কোনো সমস্যা নেই, চলো ঠিক না, আছে, মন বলছি খুলে তাহলে video করো। বলেছি না আজকে মন খুলে ভিডিও করবে, কোনো ভিডিও কাটাকাটি ঠিক আছে, বলছি ওই মাদাটার সাথে এই নটটা জোড়া বসালে সব থেকে বেস্ট হবে বলছো, তাই না? না এখনো পুরোটা দেখা হয়নি, আমি ও। দেখে নিয়ে তোমাকে বলতে পারবো। আচ্ছা, কিন্তু এই নটটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। প্রচন্ড, ঠিক আছে, আপনি না তুমি বলবে, ঠিক আছে, ওয়ান স্টার। তো বন্ধুরা আমি প্রথমে একটু দেখিয়ে দিতে বলবো জসিমকে যে কত সুন্দর গলার যে হাড্ডিটা, আমি জাস্ট চোখটা বন্ধ করে ফিল করছি জিনিসটাকে, মানে একদম মানে গাঁট 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 টাইপের হয়ে আছে, এত সুন্দর, মানে মতির যে হাড় আছে না, মুক্তোর যে হাড় হয় মুক্তোর হাড়। ওরকম টাইপস অফ একদম, ঠিক আছে। আর মাশাআল্লাহ নটটার শেপ খুব সুন্দর, চাটাকপান প্রচন্ড পরিমাণ ভালো রয়েছে, ঠিক আছে। অনেকেও নখের ব্যাপার বলেন না, নখের ব্যাপার, তো নখের ব্যাপারটা কি জসিম আজকে তোমাকে তোমার মানে ভিডিওতে আমি নখের ব্যাপারটা একটু বলে দিই ভালো, অবশ্যই, অবশ্যই। মানুষকে, যাতে মানুষ এই ভিডিওটার পরে ওই ঠোঁট নখের ব্যাপারটা যেন ব্যাপারটা ক্লিয়ারিটি চলে আসে। সবসময় দেখতে হবে এই ঠোঁটের তলার মধ্যে, তলার যে শেপটা রয়েছে ঠোঁটের তলার যে ঠোঁটটা রয়েছে, হ্যাঁ। সেই ঠোঁটের যে কালার রয়েছে সেই কালারের সাথে পায়ের কালারটা মিলছে কি, পায়ের নখের কালারটা মিলছে কিনা, দ্যাটস ম্যাটার। বুঝতে পারলে পায়ের নখটা দেখে নাও, বুঝতে পারছি। ঠোঁটের ইশারা দেখে নাও, ঠিক আছে, এটা 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 দেখতে হবে। এবার দেখো যারা হাটে বাজার থেকে পায়রা তুলছে তাদেরকে তুমি যদি এই জিনিসগুলো পয়েন্টগুলো বলো, বেচারা তারা পায়রাই তুলতে পারবে না, তারা তো মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে তাদের এত পয়েন্ট। কিন্তু আমার এটা করতে 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 একটা এমন ব্যাপার হয়ে গেছে না, মানে দুই এক খেতে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আর পাঁচ দুগুণে 10 মানে নামতার মতো হয়ে গেছে, ঠিক আছে, এরকম হবে একদম ছোটস্থ মুখস্থ ধাতস্থ হয়ে গেছে যাকে বলে, ওটা এক্সপেরিয়েন্স অনুযায়ী এটা প্রচন্ড হ্যাঁ ব্যাপার হয়ে গেছে। তো এরকম হয় যে রাঁধুনি খুব ভালো রান্না করতে পারে না, রান্না করতে করতে একটা সময় এমন হয় যে মাংস তো তাদের সে কচামুচ ইসে দেবে, ওই গরম মশলা দেবে আর ভাবতে হয় না, না না, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপ ঘুরিয়ে খা, এরকম কি, ঠিক আছে। তো যাই হোক আসল কথা হচ্ছে এটাই যে এই পায়রাটা আমার খুব পছন্দ হয়েছে, পায়রাটার হাড্ডি জোর পুরো মুকাম্মাল, মাশাআল্লাহ খুব সুন্দর পাখিটা, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর ব্যালেন্স দেখুন পাখিটার, অসাধারণ ব্যালেন্স, অসাধারণ ব্যালেন্স পাখিটা। কিন্তু দুঃখের সঙ্গে আমি একটা জিনিস জানাচ্ছি, এই নটটার সাথেও এই মাদিটা যাবে না, যা, এই নটটার সাথেও এই মাদিটা যাবে না গেলে। আচ্ছা এবার যদি আমাকে বলো গেলে কি হবে, পাখির ওড়ান কমে আসবে, বাচ্চা দিন দিন ওড়ান কমে আসবে, এবং মানে কি বলবো বাড়ির পাক্কা পানটা না একটু কমে যাবে। মানে ধরো 10টার মধ্যে খুব ভাগ্য ভালো থাকলে 3টে থেকে 4টে পাখি খুব ভালো হবে, একদম গ্যারান্টেড, ঠিক আছে। যদি এই মাদির সাথে চায়, যদি অন্য মাদির সাথে ভাই করতে পারে, ঘোরাতে পারে, খুব ভালো রেজাল্ট আসবে। এর মধ্যে সেই কোয়ালিটি আছে। আর যেটা তুমি বলছিলে যে ফ্লাইং পায়রার ব্রিডিং পায়রার মধ্যে একটু তফাৎ হয়, ওটা একটু অনেকটা এটা নেক্সট ভিডিওতে আমরা বলি, নেক্সট ভিডিও, কারণ ঠিক আছে, ঠিক আছে, ফ্লাইং পায়রার ব্রিডিং পায়রার মধ্যে যদি এই ভিডিওতে ডিসকাশন করে দেই তাহলে মানুষ না কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারবে। যেহেতু এটা ব্রিডারটা করা হচ্ছে। কারণ আমি একটু দেখাতে বলবো, একটু দেখো, দেখো বগল পটটা না আমি খুলছি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বন্ধুরা শিখিয়ে নিন ব্যাপারটা, এগুলো কিন্তু শেখার ব্যাপার আছে। আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুলতে হয় পাখা, ঠিক আছে, ভালোভাবে দেখুন জিনিসটা। দেখুন দেখতে পাচ্ছ জসিম, আমি জানি বন্ধুরা দেখতে পাচ্ছ, তুমি একটু দেখার চেষ্টা করো, তা তুমি শিখে যাবে। এইখানে জায়গাটা না পুরো গুচ্ছ হয়ে পেকে আছে, অবশ্যই অবশ্যই। আমি যখন যদি এভাবে তলায় আঙ্গুল দিয়ে দেখো আরো খুলছে, বগল পটটা কতটা বড়। সেটা একটা পাখি কখন পাখি হয় জসিম, যখন সেই পাখিটা আকাশে উড়তে উড়তে তাই পারে, না? অবশ্যই। সে যদি নিচ দিয়ে দৌড়ায় সে কিন্তু পাখি আমরা না। খুব একটা মানে হিসেব মুরগিকে পাখি বলি, বলতেই চাই না কিন্তু মুরগিও কিন্তু পাখি কেন উঠতে পারে, হ্যাঁ, ডানা আছে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে এই পাখি একটু বেশিক্ষণ আকাশে স্টে করতে চায় বা আমরা রাখতে চাই আকাশে না, তো সেই পাখিকে কিন্তু আমাদেরকে বগল পরের দিকটা ধ্যান দিতে হবে। আমি যখন নূর তৈরি করি আমার বাড়িতে, নূর বলে যে ব্রিডটা রয়েছে তৈরি করি, আমি কিন্তু বগল পরের ওপর প্রচুর কাজ করেছি। আমার বাড়ির বাদশা বগল পরের ওপর কাজ করা রয়েছে, আমার বাড়ির 7-in-1 বগল পরের ওপর কাজ করা হয়েছে। বগল পরের ওপর প্রচুর পরিমাণ কাজ করতে হবে। সত্তরকে মানে আমার ভাইকে আজকে সত্তর লফটে এসেছি বন্ধুরা, আপনারা সবাই জানেন মৌরিগ্রাম জায়গাটার নাম, ঠিক আছে, হাওড়া মৌরিকে খুব খুব সাকরাইল মৌরিগ্রাম তাই তো, মৌরিগ্রাম কি মৌরিগ্রাম পোদরা, পোদরা, ওকে।
পোদ্রা না কোদরা? পোদরা, পিওডি। আচ্ছা, সাকরাইল মৌরিগ্রাম পোদ্রা আপনারা প্রত্যেকে জানেন। তো আমরা এখানে এসেছি, তো এখানে অনেক প্রিয় ভাইরা রয়েছে আমার, ঠিক আছে। তো যাই হোক, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, তো আসলাম অনেক কাছের এক ভাইয়ের কাছে আসলাম। তো যাই হোক বন্ধুরা, একটু শখ করিয়ে দেবো। খুব 1 সেকেন্ড, আমার খুব মিষ্টি লেগেছে এই পাখিটা। এই পাখিটার মধ্যে প্রচণ্ড পরিমাণ কোয়ালিটিস রয়েছে, ঠিক আছে। আমি একটুখানি তোমাকে রিকোয়েস্ট করব জসিম, তুমি যদি একটুখানি বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করো। পাখিটা থাকছে না অ্যাকচুয়ালি হাতে, ওর ডানার ইসেতে দেখতে পাচ্ছ, এটা পাগলামো একটা বেরোনোর জন্য হাতে ছটপটানি, হাতে থাকতে চাইছে না, তো ধরতে পারছি না জিনিসটাকে আমি। তো এটা হচ্ছে একটা ভালো নাসল বা ভালো ব্লাড লাইনের পরিচয়, অলওয়েজ মাথায় রাখতে হবে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমি শখ করা। বন্ধুদেরকে নেক্সট ইস্যুতে চলে যাই, যাতে করে জোড়াটা প্রপারলি বসানো যায়। ঠিক আছে সত্তর, আমি যেসব পায়রাগুলোকে দেখাচ্ছি আর কি, ওড়ালাম, তো তাদের মধ্যেই এটা ধাড়ি, ঠিক আছে। তো এই ধাড়িটাকে দেখো, আমার যে মেন পায়রা, যে মেন ব্রিডার পায়রা, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। তবে একদম 100% মেন না, আরও আছে বন্ধুরা, দেখাবো, চিন্তা করার দরকার নেই। এটা দিয়ে শুরু করা যাক, দেখাও দাদা, এটা জোড়া আছে। তো এই পাখিটা সত্তরাকা যেটা রয়েছে, এটা তো নিঃসন্দেহে একটা ব্রিডার পাখি, কোনো এখানে সন্দেহ নেই। তবে সত্তর, তুই খালি বলবে, হ্যাঁ আমি ভুল না ঠিক, একদম অন ক্যামেরা বলবে। আমি তো এর বাচ্চার ওড়ানো সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি শুধুমাত্র বাবাকে দেখে, আমি মাকে এখনো দেখিনি, না না না, বাবাকে দেখে আমি বলে দিতে পারি যে এর বাচ্চা কিন্তু তোমার মাস্তাওয়া দিয়ে লম্বা ছোটে। মাছ তাওয়া দিয়ে লম্বা ছোটে 100 বার। তো আমি যখন ফার্স্ট এর বাচ্চা যখন একখানা তুলেছিলাম, আমি একটা করেই বাচ্চা তুলি, কারণ ধাড়িকে বেশি প্রেসার করে না। তো বডি দেখলে বোঝা যাচ্ছে বন্ধু কি অসাধারণ ভাবে রেখেছে, মেইনটেনেন্স ঠিক করেছে। আছে। তো একটা বাচ্চা তুলেছিলাম, তো যখন সেট করতে গিয়েছিলাম, তো হাত থেকে কোনো কারণে বা যাই হোক কিছু একটা বেরিয়ে গেছিল। বেরিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, বেরিয়ে যাওয়ার পর দাদা, তুমি বললে বিশ্বাস করবে না, পাড়ায় সবাই জানে, টানা 3 থেকে 3.5 দিন জলও খাইনি, খাবারও খাইনি, খালি এখান দিয়ে যাওয়া আসা করেছে। না ও নামতে পারছে, না অন্য কোথাও যেতে চাইছে। লাস্ট পর্যন্ত পাশের পাড়ায় চলে গেছে, আমি আনতেও যাইনি, নিতেও যাইনি, কারণ যেহেতু আমার কাছে মেন ব্রিডার আছে, আমি যাইনি। আর সামান্য এসব পায়রার জন্য কারোর কাছে না যাওয়াই ভালো। জুম করো জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা, দেখো এলাচিলাপান, আমি কিন্তু দেখাই আমার পাখির ব্রিডের মধ্যে। এইটা অন্য পায়রা করতে গেলে কিন্তু মট করে ভেঙে যাবে জায়গাটা, পালকটা ভেঙে ঠিক আছে, পট করে ভেঙে যাবে, আওয়াজ হবে হালকা করে পট, ব্যাস হয়ে গেল ঘট। ঠিক আছে, তো এটা কিন্তু ম্যাটার। আমি এর বাবাকে দেখে বুঝতে পারছি যে কি নাসাল রয়েছে। মানে ডানা আমাকে না টেনে এরকম খুলতে দিচ্ছে না, বলছে সালা মা, গুটিয়ে নিচ্ছে পুরো এরকম করে। চলো আগে চাটাক পান দেখো, চলো তাহলে পায়রাটা পাখির চাটাক পান দেখো বন্ধুরা, মানে আপনারা পাখির চাটাক পান দেখুন। কি পায়রা নাম বলার তো দরকার না, নেই, লাইন যখনই বেরিয়ে যাবে, তো পায়রা এটা আমার পায়রাই। লাইন যখনই বলা হবে না, তখনই একটা ব্যবসার ব্যাপার। এটা আমার পায়রা, এটা একটা জিরিয়া পায়রা, এটা একটা জিরিয়া পায়রা, এটা একটা ভালো জিরিয়া পায়রা, ভালো কোয়ালিটির ব্রিডার জিরিয়া পায়রা। আমি আরো অ্যাড করলাম, মাদাটাকে এবারে দাদার হাতে দিই, এবার মাদা দাদা দেখবে। নটটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মেইনটেনেন্স করেছো, ঠিক আছে। মাদাটাও সুন্দর, মাদাটা একদম হালকা, ঠিক আছে। এর ওয়েটই এরকম, হালকাই ওয়েট, যে সুকা বা ওসব কিছু না, যে প্রবলেম আছে শুকা না, কিন্তু এটা পুরো হালকা তুলোর মতো একদম ওয়েট, কিন্তু ব্রিডার শুকা নেই। দেখো চোখটা ফোকাস করো, একটু চোখটা ফোকাস করো, চোখের মধ্যে একটু হালকা তোমার সবুজ রিংটা রয়েছে, মনির সামনেটা দেখো একটু ফাটা রয়েছে, যাকে অনেকেও কুয়া বলে, আমি বলি আন্ধা কুয়া। একদম মানে গোনা যাচ্ছে মতিকা হার, ঠিক আছে। এটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, जो खाया वही पछता है, जो नहीं खाया वही पछता है। মাশাআল্লাহ, অসাধারণ। আমি একটু চাইবো সত্তর আর আমি দুজনে একসাথে ডানাটা ওপেন করি, যাতে করে বন্ধুরা না পালকের যে ডিফারেন্স, মানে সেটা ব্যাপারটা মানে কি পার্থক্যটা রয়েছে ধরতে পারে। অবশ্যই একটু ওপেন করো দেখি। জসিম তুমি একটু সামনে চলে আসো ঝম করে। দেখুন বন্ধুরা, নটটা ডানাটা টানছে, আর মাদিটা না আমি খুলে গেছে হালকা একটা মডারেট ভাইব্রেশন, ঠিক আছে। নটটার বগল পর দেখুন, মাদিটার বগল পর দেখুন, পুরো গুছানো জায়গাটা আছে। এই জায়গাটা আমি আমার খুলিনি, এই খুললাম, ঠিক আছে। দেখুন পালকের সিচুয়েশনটা দেখুন, পালকটা কতটা পাতলা, নটটা দেখো, এইভাবে বোঝাতে হয় মানুষকে, তাহলে না মানুষ পরিষ্কার সুন্দর বুঝতে পারে।
দেখো পালক দুটো দেখো বন্ধু, দেখুন বন্ধুরা, আমি জানি না এর আগে কোনোদিন ইউটিউবে আপনাদেরকে এরকমভাবে ডিটেলসে কেউ দেখিয়েছে কিনা, ঠিক আছে? এতটা সুন্দর লচিলাপান, ঠিক আছে? এবার আমরা মাদের লচিলাপান চেক করব। কি মনে হচ্ছে, ভাঙবে না? ভাঙবে না? ভাঙবে না। ওফ, এই হচ্ছে কনফিডেন্স, এই হচ্ছে কনফিডেন্স। দেখুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। দেখুন বন্ধুরা, একদম ধরে রেখেছি, আমি ধরে রেখেছি। সবাই দেখতে পাচ্ছে ওটা। হ্যাঁ, গরমে হাড়ি পাটা প্রতিযোগিতায় ফাটছে না হাড়ি। ও কি অসাধারণ সত্যি। প্রশ্ন করছি যেটা, সেটা হচ্ছে যে তুমি এই জোড়াটা এত সুন্দর কি করে বাঁধলে? জোড়াটা বেঁধেছি সত্যি কথা, সব সোনাইদার কৃতিত্ব। তো সোনাইদা যেটুকু ভিডিও দেখে যা শিখেছি সেটুকুই, আর দাদাকে পার্সোনাল কল করে জিজ্ঞাসা করে যতটুকু যা হয়, এতদিন পর তো এসছে, সময় হয়েছে দাদার, তো ওই অতটুকুতে শিখেই এটা জোড়াটা বসে। ব্যালেন্স একদম জোড়া দুম, তাই তো? আমার ভিডিও যখন করেছিলাম না ফার্স্ট টাইম আমি রাজের চ্যানেলে, দীপনদার চ্যানেলে, আমাকে অনেক কেউ বলেছিল যে তোমার বাড়িতেই কি ভালো পায়রা রয়েছে, তুমি একাকি ভালো উড়াতে পারো। আমাকে অনেক এরকম বাজে বাজে কটূক্তি করে কমেন্ট করেছিল, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি হরপ করে সেই মুভমেন্টে বলেছিলাম তার পরের ভিডিওতেই যে অনেক ভাই রয়েছে, অনেক দাদারা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা আননোন ফেস। জসিম, তুমি তো তাদেরকে আস্তে আস্তে সামনে নিয়ে আসছো, তুমি এটা উপলব্ধি করতে পারবে, তুমি তাদের বাড়িতে যাও, প্রচুর আননোন ফেস, কিন্তু সেই সব মানুষগুলোও কিন্তু খুব ভালো পায়রা ওড়ায়। আজকে আমি এই লফটে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই লফট থেকে আলহামদুলিল্লাহ পাখি উড়বে, এবং অসাধারণ পাখি উড়বে, এবং উইদাউট মেডিসিনে পাখি উড়বে, বিনা ডোপিংয়ে পাখি উড়বে, যেটা সবচেয়ে বড় কথা। তুমি একটা কথা বলো, আমি তোমাকে তো ক্যামেরার প্রথমেই বললাম, যেই পাখি নর্মাল উইদাউট ডোপিংয়ে, তুমি তো নর্মাল কোনো ডোপিং কিছু করছো না, তাও একটা দেখলাম তুমি ভুল করছো, আমি তোমাকে বলবো, একটু পরে বলবো। বিনা ডোপিংয়ে একটা পাখিকে 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 7 ঘন্টা নিয়ে চলে যাচ্ছে স্যার, ঠিক আছে? তার বাচ্চা, জিরো কলির বাচ্চা, সে তো আরও উড়ান খোলা বাকি আছে এখন, তাকে পায়রা দেখিয়ে পায়রা নামাতে হয়, এরকম অবস্থা হয়ে গেছে তার, এরকম সিচুয়েশন, ঠিক আছে? জোড়াটা আমি যেভাবে বলেছি, যেভাবে ও বাঁধার ফলে, ঠিক আছে? তো ইনশাল্লাহ ও যদি এটা শীতকালে করে জসিম, আমি 100% গ্যারেন্টি সেই পাখি 5:30টার পরে পড়বে। ও যদি ট্রেনিং দেয়, ও যদি ইউভি লাইটের, আপনারা বন্ধুরা যদি জানতে চান ট্রেনিংয়ের ব্যাপারটা, যে কীভাবে জসিম যেটা বলছে 12 ঘন্টা পার করে যেতে পারে এই ভয়টা, ইউভি লাইটের একটা ট্রেনিং হয়। ইউভি লাইট আমি বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের কিছু লোকানোর নেই, ইউভি লাইটের একটা ট্রেনিং হয়। তো ইউভি লাইটের যে ট্রেনিংটা হবে, তো সেই ট্রেনিংয়ের ব্যাপারটা যদি আপনারা জানতে চান, প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদেরকে বলে দেবো আমি যে উইদাউট মেডিসিন বা বিনা গুলিতে আপনি ল্যান্ডিং কতটা পারফেক্ট করতে পারবেন। কিন্তু এতে কী হবে, আমি যদি এটা বলে দিই না জসিম, মানে সবাই এটা শিখে যাবে, এবং সবাই যদি এটা শিখে যায় না, তারা উইদাউট মেডিসিনে বা উইদাউট গুলিতে শীতকালে এত ভালো পায়রা উড়িয়ে দেবে, অনেক কারো কিন্তু ব্যবসায় সমস্যা হয়ে যাবে। জসিম দেখিয়ে দিতে বলবো, সেই উপরে আর একটু হাইটে আছে, যাবে জুম করলে আসবে, দেখছি আমি, ঠিক তিনটে আসছে না, ছেড়েছি, বাইরের একটা পায়রা এসে মিশেছে, আসছে না ঠিক ক্যামেরায়, ক্যামেরাতে আসছে না, না তোমার চোখে বুঝতে পারছি আচ্ছা না। ঠিক আছে, চলো, কোনো সমস্যা নেই, একটু নেমে আসলে আমি অবশ্যই আপডেট দেবো আপনাকে। ডেফিনেটলি ক্যামেরার অত ইসে না, তো কোনো আর সমস্যা রোদের কারণে আমি তো বুঝতে পারছি না ক্যামেরা কতটা আসছে না আসছে না। তো খুব ভালো এই জোড়াটা, আমার জোড়াটা খুব ভালো লাগলো, পছন্দ হয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাদা এতটুকু কথা হচ্ছে, সেলের ব্যাপারটা বলে দাও। সেল বলতে পায়রা এসব দেখছেন বন্ধুরা, শখ করুন, এসব কোনো সেলের জন্য নয়, ঠিক আছে? বলে দেওয়া ভালো, ফোন করে বিরক্ত না, ফোন নাম্বারটাও থাকবে, ফোন নাম্বার যদি কেউ কিছু জানতে চায় বা তোমার কিছু সত্যি, কিন্তু নিঃস্বার্থভাবে হেল্প করবে। হ্যাঁ, হেল্প করবো, ব্যাস, দাদা ব্যাস। আমাকে যতটুকু যা শিখিয়েছে, ব্যাস, ব্যাস। যতটুকু আমি জানি সেই হিসাবে আমি হেল্প করতে পারবো। ওর এগুলো বাইরে কিন্তু বিক্রির জন্য নয় বন্ধুরা, এগুলো সেটা অনেক কষ্ট করে তৈরি করছে আস্তে আস্তে। অবশ্যই অবশ্যই, এই মুভমেন্টে যদি ও বিক্রির পথে নেমে যায় না, খুব মুশকিল হয়ে যাবে, তখন আর দেখুন, পায়রার অবশ্যই- হবে না। অবশ্যই হ্যাঁ, তাহলে আর পায়রা হবে না, তাহলে সেলের দিকে চলে যাবে, কারণ টাকার লাত লাগা এটা খুব ভয়ঙ্কর লাত, ঠিক আছে? তো যাই হোক, আমি ওটা ওইদিকে বাদ দিলাম। ও অবশ্যই পরবর্তীকালে পায়রা দেবে, তুমি অবশ্যই পাখিকে মানে মানুষকে পায়রা দেবে, কিন্তু আগে তুমি নিজে বেশ তৈরি করো, নিজে ঘরে বিডার তৈরি করলে বাচ্চা হ্যাঁ, টুকটাক লোককে দিলে, আগে গাছ দরকার, সেই সময়টা আসুক, তারপরে গাছের ফল, কিন্তু কখনো গাছ দিয়ে দিও না। না সেই সময়টা আসুক, তখন ভাবনা চিন্তা করা যাবে। তো এখন সেলের ব্যাপারটাই আউট এক্স্যাক্টলি করে দেওয়া ভালো। এক্স্যাক্টলি তো সেল ফেল কিছু বলবেন না প্লিজ, দয়া করে, কারণ এটা খুব ভালো শখ হচ্ছে, আমরা শখের ভিডিও করছি, আর আপনারাও শিখুন জিনিসটা কিভাবে কিন্তু মেনটেনেন্স করছে, শিখুন। আর একটা জিনিস দেখুন, এটা অনেক কেউ দেখায় কিনা আমি জানি না, যারা দেখায় তাদের জন্য তো অনেক থ্যাংক ইউ। এই যে এটাকে বলা হয় ল্যাঙ্গট,
ঠিক আছে, এটা লেজের তলায় না সাপোর্ট দেয় প্রচণ্ড। এই ল্যাঙ্গরটা যত বড় হবে তত ভালো। মাদির খুব সুন্দর ল্যাঙ্গরটা রয়েছে। নরের ল্যাঙ্গরটা একটুখানি দেখাও, একটু শো করো। আছে, একটু নোংরা লেগে গেছে। এই যে এটা হচ্ছে নরের ল্যাঙ্গরটা, ঠিক আছে? হুম, একটু 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 আঙ্গুল সরিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে নরের ল্যাঙ্গরটা। ঠিক। এটা হচ্ছে মাদির ল্যাঙ্গরটা। দেখো নরের কিন্তু মাদির কিন্তু নরের থেকে বেশি বড়, অনেক বড়। ওটাই বলছি। তো আমার একটা বক্তব্য, জমিন মাদি হচ্ছে কি জসিম, জমিন। তোমাকে কি বোঝাচ্ছি? জমিন 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 যদি ভালো হয়, বীজ সেই জমিনে ফেললে সেই গাছ ভালো হতে বাধ্য। হতেই হবে। জমিন যদি ভালো না হয়, যত ভালোই বীজ, এত ভালো বীজ যদি এখানে ফেলাও হয়, পুরো 50-50 চান্স থাকবে, ভালো হতেও পারে, না ভালো হওয়ার চান্সই বেশি। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু সত্তর কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো চলো ওদেরকে আমরা রিলিজ করি আর আমরা নেক্সট পেয়ারের দিকে যাই। তো বন্ধুরা চলুন। দাদা তাহলে এটা কি শখ করাচ্ছ একটু বলো। শখ করাচ্ছি না গো, শখ করছি আমি। ও সরি সরি সরি। বন্ধুরা আমি পাখিটাকে না সত্তরকে বললাম, সত্তর যেন পাখিটা কাউকে না দেয়। এই মাদিটা সুপার মাদি। ঠিক এই মাদিটার মতোই না আমার বাড়িতে একটা কালশিয়ার নর রয়েছে দিল্লির, হ্যাঁ? তো জানি না আমি মাদিটা ওই নটার সাথে ব্যালেন্স বসবে কি না। ওফ, কি জিনিস শখ করছি আমি, মানে মন ভরে যাওয়ার মতো জিনিস জসিম, এটা আমি সিরিয়াসলি বলছি। চোখটা দেখুন সবার আগে, জসিম আমি চোখটা একটু শখ করে দেবো। দেখুন ঢ্যাবলা টাইপের চোখটা, পুরো বেরিয়ে এসছে বাইরে, ঠিক আছে? এবং চোখের মনিটা দেখুন জুম আউট জুম ইন করছে। আর গলায় সেই সেম মতির হার, ঠিক আছে? ওকে, লেজের ব্যালেন্স সুপার, পুরো চুম্মা ব্যালেন্স রয়েছে, ঠিক আছে? একদম সুন্দর চুম্মা ব্যালেন্স, লেজের ব্যালেন্স সুপার। ঠিক আছে? ডানার কোয়ালিটি তো খুবই সুন্দর পাবে, একটু কুরুশে রয়েছে, ঠিক আছে? বিড়ার পাখি, নিঃসন্দেহে বিড়ার পাখি, হালকা হালকা টানছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, পাখিটা না ডিমে রয়েছে, তাই পাখিটাকে বেশিক্ষণ ঘাটাঘাটি করবো না, ছেড়ে দেবো পাখিটাকে। কিন্তু छोड़ने से पहले चलो दिखा देता है कि इसका रिजल्ट क्या है। आ जाओ। তো দেখুন বন্ধুরা, রাজুদা আর সত্তর। ভাই দুজন মিলে শখ করাচ্ছে যে এদের বাচ্চা কেমন এসছে, কত সুন্দর এসছে, দেখো মাশাআল্লাহ। চলো প্লিজ শখ করো। এর হাজবেন্ডটাকে আমি দেখাচ্ছি একটু পরে, কারণ ডিমে বসে আছি যেহেতু আমি একসঙ্গে আনতে পারছি না। এটা এর মাদা বাচ্চা, লাল, হ্যাঁ লাল সিরা, ঠিক আছে? ভুররা ছাপকা ওইটা নর। তাহলে একটা একটা করে নরটা- শখ করি। হুম। এইগুলো কি ওড়ানো হচ্ছে না এখন? না ওড়ানো না, বয়স এখনো হয়নি। সেট হয়নি, সেট করব। এইগুলোই গরমের জন্য রেডি দেখুন হচ্ছে। বন্ধুরা, বাহ। চোখটা দেখুন কিরকম জুমিং হচ্ছে, দেখুন। ছোট বাচ্চা জিরো কুলি বাচ্চা, তাই না? হ্যাঁ, একদম জিরো zero কুলির বাচ্চা। আমি একটা জিনিস বলে দিই, যদি বলো, আমি বলো, নিজে অ্যাড বলো। করি। অবশ্যই বলো। এরকম জিরো কুলির বাচ্চার যদি কোনো চোখ কেটে যায় না তাড়াতাড়ি, এটা অনেক বন্ধুরা জানে কিন্তু, যে যদি কোনো জিরো কুলির বাচ্চার চোখ কেটে যায় খুব তাড়াতাড়ি এবং এরকম ক্লিয়ারিটি চলে আসে চোখে, সেই পাখি খুব ভালো হয়, নাসল খুব ভালো হয়। তো এটা বাচ্চা দারুণ ওড়ে। এটা তাহলে যারা জানতো না শিখে গেলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ব্যাপক করে সে বাচ্চা জিরো কুলির মধ্যে যদি সেই বাচ্চার কোনো চোখ কেটে যায়, এটা মাথায় রেখো। দেখো দেখো, শখ করা খুব ভালো জিনিস এটা। এটা বন্ধুরা শখ করলে বুঝতে পারবে যে একটা বাচ্চা, একটা ভালো বাচ্চার কোয়ালিটি কেমন হওয়া উচিত। কিরকম জুম ইন জুম আউট করছে দেখো চোখটা, এটা পুরো একদম মানে মায়ের মতো হয়েছে গো। এটা মাদিটা নাই নটটা? এটা নর বাচ্চা। দেখো দেখো, আমি একটু মাদিটাকে পাশাপাশি রাখতে চাই জসিম, তোমার যদি একটু পারমিশন থাকে। না অবশ্যই দেখ। দেখো দেখুন বন্ধুরা, ওফ, আমি জানি না জসিম তুমি কতটা কি নিতে পারছো, মা এবং মা এবং ছেলে। মেয়েটাকেও দেখাচ্ছি। এটাই মজা, জানো তো জসিম, এটাই মজা একটা ব্রিডারের ঘর থেকে পাখি দেখা। একটা অবশ্যই, একটা তাহলে কি বংশ পরম্পরা অনুযায়ী পরস্পর পায়রা দেখা যাবে। বোঝা যায়। আমি আগের ভিডিওতেই বোঝাচ্ছিলাম মানুষকে, পিডিগ্রিটা বোঝাচ্ছি। জসিমদাকে বলবো একটু পরে শখ করাতে। দেখো এই কি দেখেন। অসাধারণ। এই লফট থেকে, সত্তরের লফট থেকে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর পাখি বেরোবে না ভবিষ্যতে, এবং ধারণার বাইরে। চলো নেবে মাদাটা দেখান। এবারে মাদা বাচ্চাটাকে দেখাচ্ছি, আইস কোয়ালিটিটাকে ভালো করে জসিম দেখে বলবো দেখাতে। এই দেখে নিন। আচ্ছা, এটা কি তোমার ইসে হবে, ওই কি বলে রেগদার টাইপের আসছে কি? না না, এটা এর বাবার চোখের মতো এসছে, এটা ওর মায়ের চোখের মতো এসছে। আচ্ছা ও, ঠিক আছে, এর বাবাকে দেখলে আরো ভয়ঙ্কর, দেখলে ভয় লেগে যাবে এমন। লেজটাকে দেখাচ্ছি, সবাই তো লেজ এরাম এরাম করে দেখায়, না, না। আমি এরাম এরাম করে দেখাচ্ছি। খুলছে? না না না, 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 না। ওরকম ঝাঁকাতে নেই, জাস্ট না না, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি ঝাঁকাই না কোনোদিন, তো পরটাকে দেখিয়ে দিচ্ছি কেমন পর। কালারটা কিন্তু খুবই সুন্দর এই মাদাটার। এর লাল বাচ্চাই পড়ে, একটা লাল বাচ্চা আর একটা ভুররা ছাপকা পড়ে। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এবার আমি একটু দেখতে চাই, কি দেখতে চাই, এদের মধ্যে কেউ ব্রিডার আছে কিনা। অবশ্যই দেখো। ঠিক আছে, প্রথমে তুমি এটা ধরো। আমি প্রথমে ধরতে চাই ফেভারিট জিনিস। কি সুন্দর নখগুলো দেখুন, বড় 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 নখ। উফ, দারুণ দারুণ, ফাটাফাটি বড় বড় নখ।
অসাধারণ। একদম চাঁদ। এবার যেটা দেখার সেটা হচ্ছে দাঁড়াও, ওইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। এই মাদিটা দেখতে চাই ব্রিডার হয়েছে না এখনো বোঝা যাবে না, কারণ এই পালকটা যতক্ষণ না পড়ে না বন্ধুরা, হ্যাঁ হয়ে গেছে, এই দুটো পালক যতক্ষণ না পড়ে জসিম, হুম। এই দুটো পালক যতক্ষণ না পড়ে ততক্ষণ বোঝা যায় না যে এটা ব্রিডার না ফ্লায়ার, ঠিক আছে। ও আর বগল পর তো অসাধারণ, কোনো সন্দেহ নেই, বগল পর খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ গুচ্ছ পড়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। মানে আমি যেই পাখিগুলোকে তৈরি করি না, বা আমার মানে যারা হাত ধরে যেই সব মানুষ পাখিগুলো তৈরি করে, তাদের আমি বগল পর্তার দিকে বহুত ধ্যান দিই। আর ধ্যান দিই কোথা দিকে? ধ্যান দিই এই তিল্লিটার দিকে। তুমি বলছো না খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যাতে আমি বলে দিই। অবশ্যই অবশ্যই। তিল্লির দিকে ধ্যান দিই, তিল্লি যেন সরু হয়। দেখো একদম পাতলা, যেটা সরু বাচ্চা, কিন্তু জিরো কলির বাচ্চা, জিরো কলির বাচ্চা। দেখো একটা জিনিস দেখাচ্ছি, চমকে যাবে দেখে। এই দেখো, দাঁড়া মা, দাঁড়া একটু দাঁড়া শোনা। এই দেখো 50%-এরও বেশি ব্যান্ড হয়ে আছে, 50%-এর বেশি ব্যান্ড মট করে ভেঙে যাবে যদি কেউ এরকম অন্য অন্য হিসেবে কিছু করতে চায়। আমি এই জিনিস এত লচিলা প্ল্যানার, এত ফ্লেক্সিবিলিটি তখনই থাকবে একটা পাখির মধ্যে যখন সেই পাখিটা একটা ফ্লাইং মেশিন হবে। অবশ্যই সি ইজ এ ফ্লাইং মেশিন, নিশ্চিন্তে কোনো সন্দেহ নেই। এখানে কোনো সন্দেহ নেই, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। আর একটু হাড্ডি জোরটা দেখে নি কিরকম কি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। জাস্ট এক আঙ্গুল গ্যাপ, এক আঙ্গুলও ঢুকছে না, আটকে যাচ্ছে, ঠিক আছে। হাড্ডি জোর মোকাম্মল এমন নয় কিন্তু, ভালো করে দেখো, এরকম নয় বা এরকমও নয়, এরকম হালকা সামান্য ফাটা। একদম যেটাকে বলা হয় রাউন্ড। এবার একটা জিনিস আমি বলে দিই, আরেকটা হয় ত্রিভুজের মতো এরকম, হুম। এরকম টাইট করে লেগে আছে, ওটা খারাপ, ওটা খারাপ। আরেকটা হয় আরেকটা হয় এরকম টাইট লাগানো খারাপ, একটু জাস্ট গ্যাপ থাকবে, একটু গ্যাপ হবে না। হ্যাঁ, গ্যাপটা থাকলে কি হবে, পাখিটা যখন ল্যান্ডিং করবে না, ল্যান্ডিং এর সময় ডিসব্যালেন্স হবে না, ঠিক আছে। আর আমার মনে হচ্ছে, মন বলছে, জানি না কেন, সি ইজ এ ব্রিডার। এটা ব্রিডার হবে, মন বলছে, যদি ব্রিডার হয়েছে বা ব্রিডার যদি হয়, এখনো সঠিকভাবে বোঝা যায় না, যেটা তুমি বলছিলে। আমার মন বলছে, মানে আমার ছোট্ট অভিজ্ঞতা আছে 28 বছরের, 28 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে এই দেখো, বলেছিলাম লেজ আর ডানার মধ্যে গ্যাপ 1 আঙ্গুল, এর জন্য বেশি না হয়। দেখো 1 আঙ্গুল, ঠিক আছে, এর কিন্তু বেশি নয়। যে যদি 2 আঙ্গুল হতো আবার মুশকিল হতো। নর দেখো, নর কিন্তু 1 আঙ্গুলেরও কম। 1 আঙ্গুল মানে কিন্তু এরকম নয়, 1 আঙ্গুল মানে হচ্ছে এরকম, ঠিক আছে। আমি পরিষ্কার সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে দর্শকদের সমস্যা না হয়। আমি জানি জসিম যথেষ্ট ভালো বোঝে ব্যাপারটা, কারণ জসিম নিজেও একজন খুব ভালো পায়রা প্রেমী। কারণ পায়রা বাজ হওয়ার আগে না জসিম, পায়রাকে ভালোবাসতে হয়। হ্যাঁ, পায়রা ভালোবাসতে হবে। তোমাকে পায়রার সাথে প্রেম করতে হবে, পরিষ্কার কথা। তুই কত বড় আশিক, তুই কত বড় প্রেমিক, পায়রাকে টাইম দিতে হবে, এটা হচ্ছে তোমার পরিচয়, ঠিক আছে। আমি বলছিলাম কিছুক্ষণ আগে ল্যাঙ্গরটা দেখতে হবে, ঠিক আছে। এই দেখো ল্যাঙ্গরটা কতটা সাপোর্টিভ, দেখো লেজটা দেখো গুটিয়ে রয়েছে, কত সুন্দর। ভালোভাবে বন্ধুকে দেখাও জিনিসগুলো, বন্ধুরা কিন্তু বুঝবে জিনিসটা ভালোভাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে সোনাইদা কি বোঝাতে চাইছে। দেখো কতটা সাপোর্ট করছে লেজটাকে। এই যখন একটা উড়বে না, দারুণ পারফরমেন্স দিয়ে নামবে, ফাটাফাটি। কিন্তু যদি মাশাআল্লাহ এ ব্রিডার হয়, আমি তো একদম জসিমকে বলবো তুমি ডানা কাটো, সত্তারকে ভালো, সরি সত্তারকে বলবো তুমি ডানা ইমিডিয়েটলি কাটো, ঠিক আছে। বিকজ সুপার সে ভি উপর, ঠিক আছে। দেখুন ওফ, বগল পাতা দেখেছেন, রূপও আছে গুণও আছে, একদম একদম একদম। হ্যাঁ, রূপ গুণ কথা শুনে মনে পড়ে গেল আমাদের দেবাশিস দা। ইয়েস, রূপ গুণ উড়ানো, রূপ গুণ উড়ান তিনটেই রয়েছে, তিনটেই রয়েছে অ্যাবসলিউটলি। রূপে লোক। এবার দেখবো আমি, এবারে দেবাশিস দার হলো যে পায়রা, দেবাশিস এই সোনাইদার ইউটিউব চ্যানেলে রয়েছে। হ্যাঁ আমি সোনাইদার সোনাই পিজেন্স ব্লগ আমার ইউটিউব চ্যানেলের নাম, আপনারা দেখে নেবেন। ওখানে দাদা হলো পার্সোনালি নিজে কিছু ভিডিও বানায়, আপনারা সব এমন কিছু বানাতে পারি না জসিমের মতো, ঠিক আছে। না না না, তো কিন্তু চেষ্টা করি একটু ভালো কিছু করার, ঠিক আছে। কারণ হিসেব মতো ইউটিউবে আমার সিনিয়র হচ্ছে, না না, কেউ সিনিয়র কেউ জুনিয়র নয়। এখানে হলো যারা সব শিখতে আসে সবাই ইউটিউবে ধরে, মানে কেউ ধরো পায়রা কেনে, কেউ হলো সেল করে, বা কেউ হলো পায়রা অনুযায়ী হলো নলেজ গেইন করার চেষ্টা করে। কি অসাধারণ একটা পায়রা দেখ, এটা তার নটটা না, তৈরি হয়েছে নর বাচ্চাটা। এবার দেখি এ ইসে হতে পারে কি পারে না। আমারও মনে হচ্ছে নটটাও মনে হচ্ছে বিটার হতে পারে, ঠিক আছে। এর পুরোপুরি চান্সেস আর ভেরি মাছ হাই, ভেরি মাছ হাই। দেখো আরে বাপরে, ফাট আওয়াজ হচ্ছে। আমি জানি না কতটা ধরতে পারছো তুমি ক্যামেরার মধ্যে, কিন্তু ডেঞ্জার। দেখো দেখাতে পাচ্ছি, পুরো বোঝা যাচ্ছে। সাধারণ মাশাআল্লাহ জিনিস আছে বন্ধুরা, জিনিস আছে।
এই বাচ্চা যদি কারো হাতে পড়ে না, ও এক আঙ্গুল ঢুকছে না, গ্যাপ একদম নেই বলছেন? না এরকম, একদম এরকম লাচিলা হাড্ডি। তবে এর হাড্ডিটা এরকম, এর হাড্ডিটা একটুখানি এরকম, একটু বেশি গ্যাপ এর ছিল। হাড্ডিটা ইউ টাইপের, ঠিক আছে, এর হাড্ডিটা একটু এরম টাইপের, হ্যাঁ একটু এরম টাইপের, এর হাড্ডিটা এরম টাইপের। তো এই জিনিসগুলোর উপরেও ফলো আপ নিতে হয়। আমি একটুখানি জসিমকে দেখাতে বলবো আমাদের যে ল্যাঙ্গোরটা রয়েছে। এই ভিডিও থেকে যা শিখবে না, কেউ শিখবে যারা জানে না, মোটো স্কিপ করবেন না ভিডিওটা, অবশ্যই আপনারা ফুল ওয়াচ করুন। স্কিপ করে তাদের লস, স্কিপ করলে শুধু তোমার লস না, তাদেরও লস। একদম ফ্যাক্ট। দেখো এই জিনিসগুলো তৈরি করতে হয়, এই অবশ্যই জিনিসগুলো কিন্তু বানায়া পাওয়া যায় না। যদি বানায়া কিনতে চান তাহলে প্রচুর টাকা দাম পড়বে, অবশ্যই। আমি তো পরিষ্কার বলছি, অবশ্যই। ঠিক আছে। তাও কোনো গ্যারান্টি নেই যে সেটাই আপনার ঘরে রেজাল্ট করবে কিনা। কারণ একজন ভালো, আমি মনে করি যেটা, একজন ভালো পায়রাবাজ হতে গেলে না, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পায়রা কীভাবে চিনতে হয়, যেটা আমরা পরের ভিডিওতে জসিম আমরা জিনিসটা বলবো, ঠিক আছে। আমরা এই ভিডিওতেও ডেফিনেটলি বলছি একটা ব্রিডার পায়রা কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। একটা ভালো পায়রাবাজ হতে গেলে তোমাকে প্রথমে পায়রা কীরকম রয়েছে না তোমার জানতে হবে, ভালো পায়রাটা কিনা। তারপরে জানতে হবে জোড়াটা কীভাবে বাঁধতে হয়, এটা শিখতে হবে। তারপর গিয়ে তুমি একটা ভালো পায়রাবাজ হতে পারবে, দীর্ঘদিন চেষ্টা করে 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 করে। আমার তো কোনো ওস্তাদ নেই, প্রত্যেকে আমার ওস্তাদ, তুমিও আমার ওস্তাদ। তো আমি সবার থেকে শিখি, প্রত্যেকটা জিনিসের থেকে আমি শিখি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে না, মানে আমি বলবো যে মালিকের প্রচুর রহমত আছে, প্রচুর কৃপা রয়েছে আমার মাথার উপরে, যার ফলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি, ঠিক আছে। কারণ আজকালকার দিনে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। যাক, এভাবেই এগোবো, হেসে খেলে আনন্দ করে যতদিন আছি, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম সত্তর নিজের হাতে তৈরি করা, সত্তরের মানে ব্রিড জোড়া বসানো। প্লিজ বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি, দয়া করে কেউ বলবেন না বিক্রির জন্য, কারণ ভাই এখন মাত্র উঠছে, মানে একটু একটু গুছিয়ে নিক ভালো করে, তারপরে আপনাদেরকে অবশ্যই ভাই এর যে নাসালের যে মানে অবশ্যই শেয়ার করবে আপনাদের সাথে। ও যদি হ্যাঁ, এবার ভাই সেটা বুঝবে, ভাই বুঝে সেটা দেবে, এই হলো ব্যাপার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি সত্তরের হাতেই এই পুরস্কার তুলে দিচ্ছি, ফার্স্ট প্রাইজ দাদার হাতে এর বাবা যে আছে, বাবাকে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, যে পায়রা তো ওড়ানো আমি শখ করিয়ে দিয়েছি, এখনও উড়ছে, ক্যামেরার মধ্যে আসছে না। তো অনেক বন্ধুরা বলবে যে টুর্নামেন্ট খেলছো না কেন, প্রশ্ন আসতেই পারে যে তুমি এত ভালো পায়রা ওড়াচ্ছ, তো টুর্নামেন্ট কেন খেলছো না। তো এই তিনটে এই যে বাচ্চা রেডি হচ্ছে, এইসব পায়রা দিয়ে তো টুর্নামেন্ট হয় না। আর আমি যা কিছু শিখেছি 7 থেকে 8 মাসের মধ্যে, ঠিক আছে, দাদার কাছ থেকে শিখেছি। তো পায়রা শখটা আমার অনেক দিন থেকেই আছে। আমি এক জায়গায় নিজের মধ্যেই, আমার দাদা আছে, তো সে ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে, তাকে অনেক ভালোবাসা এবং সম্মান। তার নাম সবুজ, সে অনেক বড় পায়রাওয়ালা। তো আমি খেটে খাওয়া ছেলে। তো দাদাকে আরেকবার বলছি, দাদাকে অনেক ভালোবাসা ও সম্মান। তো সবুজ গাজীকে অনেকজনই চিনবেন। তো ওখানেই আমার ছোটোবেলাটা কেটেছে, ওখানে কাজকাম শেখা। তো দাদার কাছে থেকে যখন 200-250 পায়রা চোখের সামনে দেখতাম খাওয়ানো, ওড়ানো, আমি করতাম না, দাদাই আলাদাই ভালোবাসা, মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগতো। তো সেখান থেকে পায়রা শখটা লাগলো। তো বাড়িতে এসে তখন পজিশন ছিল না, তো এখন ওপরওয়ালার দয়ায় যতটুকু হয়েছে তার মধ্যেই পায়রা শখটা চালিয়ে যাচ্ছি। তো যে পায়রা বাচ্চা দুটো দেখাচ্ছিলাম আর তার মাদাটাকে দেখাচ্ছিলাম মাকে, তো সেই মাদার এটা হাজবেন্ড। তো এই হাজবেন্ডকে আমি দাদার হাতে তুলে দিচ্ছি, দাদা দেখে দাদা বলবে। সুপার। এদের একটা লাল, একটা এরকম টাইপের পাখি পড়ে, তাই তো? একটা লাল পড়ে, একটা লাল পড়বে, ভুররা। হ্যাঁ, লাল পড়বেই আর ভুররা পড়বে। তার মানে এই দু রকম এদের জেনারেশনে একটা লাল ঢোকানো ছিল কোথাও একটা, সেই লালটাকে টানে বারবার করে, ঠিক আছে। সুন্দর, এ তো চমৎকার ব্রিডার, কোনো কথা হবে না, ঠিক আছে। চমৎকার ব্রিডার এটা, দেখেছেন পায়ে কিন্তু নালিপড় আছে, পায়ে নালিপড় আছে। তবে সত্তরকে কাজ করতে হবে এখনো পাখির ওপরে। সত্তরের পাখিগুলো বা পায়রাগুলোকে শুধু উড়ানের দিকে ফোকাস করলেই হবে না, বাড়ির যে পাক্কাপন তার উপরেও কাজ করতে হবে, অনেকটাই কাজ করতে হবে। কারণ একটা পায়রার পায়ে 10 থেকে 12খানা পয়েন্ট থাকে প্রপার, ঠিক আছে। একটা পায়রার পায়ে শুধু 10 থেকে 12খানা পয়েন্ট থাকে প্রপারলি। যদি সে চায় যে সে 100% জোড়া বসাবে, কত সুন্দর কমপ্লিট একটা নর বা
হাজবেন্ড সাত্তারের ভাষায় যদি বলি, ঠিক আছে। তো খুব সুন্দর একটা পাখি। সবচেয়ে যেটা বড় কথা, আমি যেটা অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে, যে এই পাখিগুলোকে না একদম কষ্ট দেয় না ও। কি করে বুঝলাম? বুকের হাড্ডি, ঠিক আছে, এত সুন্দর সুন্দর কোমল হাড্ডি এবং পাখিকে ধরছে এত স্মুথলি বেরিয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে পাখিকে খুব মেনটেনেন্স করে ভালোবেসে পাখি করে ওরা রাখে। তো খুব ভালো লাগলো। ডানাও দেখলাম, বগল পরে খুব সুন্দর রয়েছে। আপনারা তো এর তো রেজাল্ট তো দেখলেন, ওই মাদি আর নরের রেজাল্ট দেখলেন, বেবিগুলো তো দেখা গেল। হ্যাঁ দেখলেনি, খুব সুন্দর লাগলো। তবে আমি যাওয়ার সময় না, আমি একটা টিপস সত্তারকে দিয়ে যাব, তো ক্ষমা করবেন বন্ধুরা, এটা আমি সামনাসামনি বলতে পারছি না, ঠিক আছে, কারণ আমি তো ব্যবসা করি, ঠিক আছে, টাকা পয়সার ব্যাপার আছে, শেষে লেনদেনের ব্যাপার আছে। একদম লেনদেনের ব্যাপার আছে, না কোনো লেনদেন চুপকেসে, ফেনদেনের ঠিক ব্যাপার আছে? না। তো একটা ডেফিনেটলি টিপস দিয়ে যাব আমি সত্তারকে। তো না, সত্তারকে সামনেই বলে যাই, সত্তার তুমি চেষ্টা করবে, আমি তোমাকে বলছি আরো ভালো কিছু করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ভালো, বেস্ট, আমি চাইছি আরো ভালো, দি বেস্ট। তোমাকে দুটো জিনিস তুমি অ্যাচিভ করে ফেলেছো, অনেকটা 80% চলে গেছো, তোমাকে আরো 20% অ্যাচিভ করতে হবে। কিভাবে? তুমি চেষ্টা করবে নরের যেন লেজটা খুলে আর ওপরে মারে। এর পরের যে নটটা সিলেক্টেড করবে না, এরকম টাইপের নট যেন হয়। নটটা খুব পছন্দ আমার। আগে একটা প্রথম নট দেখিয়েছিলে, নটটা দেখাও, ইমিডিয়েটলি নিয়ে আসো, একটু পজ করো ভিডিওটা, ঠিক আছে। 3, 2, 1। তো এই যে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নটটা নিয়ে আসতে বললাম ওকে স্পেশাল রিকোয়েস্ট করে, তুমি একটু নটটা ধরো, এই নটটা না, এই নটটা খুব সুন্দর নট, আমার একটা পছন্দের একটা নট লেগেছে, ঠিক আছে। কিন্তু তোমাকে বুঝিয়ে দিই, এরকম টাইপের সরু কমর হবে, আর দেখতে পাচ্ছ নটটা যেরকম উঠছে, লেজটা পেছনে তুলছে, তুমি এই নটটার সাথে একবার মেরে দেখো, ওই মাদিটা, এই নটটা তো আঙ্গুল ঢুকছেই না পেছনে, পুরো লক করা রয়েছে, ঠিক আছে। আমি তোমাকে বলছি, তুমি এই নরের যে বাচ্চা, তার থেকে আরো বেস্ট রেজাল্ট পাবে। কিন্তু কি, তোমাকে পরবর্তীকালে না, দাঁড়া ও প্রচন্ড পাওয়ারফুল, ধরতে দিচ্ছে না, আঙ্গুল সরু করতে হবে। বন্ধুরা ভালোভাবে নোট ডাউন করুন, আঙ্গুল সরু করতে হবে। কি করে করতে হবে সব টুকটুক করে বলবো তোমাকে। পায়ের মধ্যে নলি পরানতে হবে। পাক্কা পান এতটা খতরনাক হবে যে জসিম দেখাতে বলবো, বাড়ির যদি এই কিনার থেকে যদি সে ওড়ান দেয়, সে না এই কিনারে বসবে, না সে ওই কিনারে বসবে, সে এই কোণায় এসে বসবে। আমি একদম অরিজিনালি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে যে করবে আমার কথা মেনে বা তোমার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে, সে যেন ভুল পথে চালিত না হয় বা ডিস্ট্র্যাক্ট না হয়, ঠিক আছে। তো আমার ভাই অলরেডি রেজাল্ট পেয়ে গেছে, সে তার পাখি এমনিতে বুম্বা মোড়া শুরু করে দিয়েছে 8 ঘন্টা, মানে ইটস নট এ জোক, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই আরও যাতে পারফর্ম করুক। এবার শীতের থেকে আমি চাই ওকে গরমের দিকে ঢোকাতে। আর মাথার ওপরে অনেক ভালো ভালো সিনিয়র দাদারা রয়েছে, ওর নিজের দাদাই স্বয়ং কত বড় একজন মানুষ, তাকে আমার সালাম, ঠিক আছে, তাকে প্রচুর ভালোবাসা এবং মন থেকে সম্মান, মানে সবুজদার কথা ডেফিনেটলি বলছি। যদি উনি ভিডিওটা দেখে অবশ্যই একটা ভালো কমেন্ট করে। ডেফিনেটলি আমি সবুজদাকে রিকোয়েস্ট করবো, তোমার ভাইয়ের জন্য, আর কারোর জন্য না, আমার জন্য দরকার নেই, তোমার এই ছোট্ট ভাইটার জন্য, নিজের ভাইয়ের জন্য তুমি অবশ্যই আশীর্বাদ রেখো, অবশ্যই একটু দোয়া করো, অবশ্যই ভালোবাসা দিও, কারণ এই তোমার ছোটো ভাইটা তোমাকে খুব ভালোবাসে। যাই হোক, নেক্সট জায়গায় চলে আসি। তো লেজটা যেন তুলবে এবং সেটা একটু ওপেন করে খোলে, ঠিক আছে, পাক্কা পান খুব ভালো আসবে। আর আমাদের মধ্যে না নিয়ে আসতে হবে এই তোমার নালি পটটা, ঠিক আছে। বাদ বাকি তুমি 100-র মধ্যে 80 পেয়েছো, 100-র মধ্যে 80 পেয়েছে, ঠিক আছে। কিন্তু আমি চাই আমার ভাই 100-তে 100 পাক, 100 আর জসিম চাই 100-তে 200 পাক। ইয়েস অর নো জসিম, সত্যি কথা বলে, মনের কথা চাও তো তুমি? অবশ্যই 100-তে 200 তখন পাবে যখন আমার ভাই গরমকালে, এখন ভাই বিনা মেডিসিনে পায়রা ওড়াচ্ছে 8 ঘন্টা। অবশ্যই আমি চাই গরমকালে বিনা মেডিসিনে ভাই পায়রা উড়াক, উইদাউট এনি কোনো গুলি ফুলি নাথিং, 12 ঘন্টা 14 ঘন্টা, সেটা মারাত্মক লেভেল হবে। আর আমাদের টার্গেট সেটা। আর হ্যাঁ, এই যারা একটুখানি উল্টোপাল্টা কমেন্ট করে তাদেরকে বলছি, ফালতু কমেন্ট না করে, নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিনের যে কোনো একটা ফোনে, তো আসবেন, এসে যেদিন ভালো লাগে আমার বাড়ির সামনে এসে, তো বাড়িটা হচ্ছে সাঁকরাইল থানার অন্তর্গত বোদরা লস্করপাড়ায়, ঠিক আছে, কবরস্থানের একদম গায়ে। এসে আমাকে বাড়ির সামনে এসে বলবেন, চলো তোমার পায়রা দেখো, তুমি এত বড় বড় কথা বলছিলে ইউটিউবে, তোমার পায়রা ছাড়ো, পায়রা ওরা দেখবে, ওনার হাতে দিয়ে দেবো, উনি নিজে পায়রা ছেড়ে দেবে, ঠিক আছে। এর থেকে বড় কথা, এর থেকে প্রমাণ সহ বড় কথা আর কিচ্ছু হতে পারে না। আমি যেরকম আমি প্রত্যেকটা কথা বলি তার পেছনে প্রমাণ থাকে, ঠিক সেরকম মানে যারা
আমাকে ফলোয়িং করে বা যারা আমার ফলোয়ার্স বা যারা আমার ভাই, তারা ঠিক এরকম আত্মবিশ্বাস পেয়ে যায়। এই মানুষটার ভয়েও কিন্তু মধ্যেও কিন্তু একটা সময় ভয় কাজ করতো, দাদা আমি পারবো, আমি পারবো, আমি পারবো, এই করতে করতে এর মনে এখন আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে এতটা পরিমাণ। ভাবুন যে হ্যাঁ আমি পারবোই এবং আমি পেরেছি। আমি ভাইকে আরও যাতে ভাই 20 নম্বর পেতে পারে তার ব্যবস্থা করে গেলাম। আর নেক্সট ভিডিওরও একদম মিস করবেন না বন্ধুরা। আমরা ভিডিওটা আর বড় না করে ভিডিওটা এখানেই এন্ড করবো, এখানে ছোট করব। আমরা এবার চলে যাব হচ্ছে কিভাবে একটা ফ্লাইং পাখি এবং কিভাবে একটা ব্রিডার পাখি আইডেন্টিফিকেশন করতে হয় সেই ব্যাপারটা। বা একটা ভালো পায়রাও কি ভালো পায়রা কিভাবে চিনতে হয়, ভালো এবার কোন দিক থেকে জসিম, ভালো উড়ানের দিক থেকেও ভালো ব্রিডিং এর দিক থেকেও আমরা দুটোই কভার করব, যাতে করে যে ভিডিওটা দেখবে না মানুষটা সে যেন কনফিউশনে না পড়ে যায়। আরে বাপরে এই 70 আর শোনাই তো পুরো মানে আমাদের গুলিয়ে ছেড়ে দিল রে ভাই। মানে সে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম ক্লিনিক অল ক্লিয়ার হয়ে যাবে, কোনো মানে খুশকি থাকবে না মাথায়। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো চলুন বন্ধুরা আমরা আবার নেক্সট পার্টে দেখা হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। Sorry.